গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? এই গরমে জানিও। আমার চোখ মুখগুলো কালো কালো লাগছে, কেন খুব কালো লাগছে চোখটা। তো যাই হোক, আমরা ভালো আছি। এখন আমি বসেছি চা নিয়ে, আমার মেয়ে আর আমি। মেয়ে একটু ওয়াশরুমে গেছে, আর এই যে চা খাচ্ছি, চা মুড়ি। ও এক্ষুনি আসবে, ও খাবে। আর এদিকেও এতক্ষণ হোমওয়ার্ক ছিল একটু আন্টি, সেটা নিয়ে বসে। এই যে আন্টির হোমওয়ার্ক ছিল, ওটা করে নিল। কেন আবার তো 11:30 থেকে স্কুল চালু হবে অনলাইনে, ওই জন্য বই খাতা সব খুলে রেখে দিয়েছি। পড়া হয়ে গেলে কখন এগুলো খুলে রাখতে নেই, বিদ্যা চলে যায়। আর এই যে আমি চা আর মুড়ি নিয়ে বসেছি। এখন চা আর মুড়ি খাবো, খেয়ে আমি বাজারে যাবো। মেয়ের আর আমার চা, সবার চা খাওয়া হয়ে গেছে, দিয়ে বাজারে যাব। আমার এইদিকে হচ্ছে বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। এই দেখো, বিছনা তোলা হয়ে গেছে। আবার ঘুম থেকে উঠে কিছুটা মাল বাকি ছিল, করেও নিয়েছি। আজকে অনেকটা কাজ আগিয়ে গেছে। আজকে আর অত কাঁচা ধোয়ার ব্যাপার নেই। দাদা কালকে ডিউটি গেছে, এখনও আসেনি। হয়তো একবারে ডিউটি সেরে আসবে। ওই আয়োজন চলে এসেছি আমি। নাও খেয়ে নাও, আবার এই অনলাইন ক্লাস চালু হয়ে যাবে। আর এই যে আমাদের ভলু, চা মুড়িটা খেয়ে নিই। চা মুড়িটা খেয়ে বাজার সেরে আসি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এসেছি। কেন, মেয়ের অনলাইন ক্লাস হচ্ছিলো বলে আমার কাছে ফোনটা ছিল না। অনলাইন ক্লাস হচ্ছিলো, এই শেষ হলো। এখন খেতে দেবো। কী কী রান্না করেছি, এই যে ভাত, হাঁসের ডিম কষা কষা আছে, একটু ঝোলঝোলি করেছি। আর এই যে শাক ভাজা, অর্ধেক ডিম ছেলে খাইনি। আর এটা আলু কুমড়ো সজনে ডাঁটা দিয়ে তরকারি। আর এটা কালকের একটু চিচিঙ্গা ভাজা বেঁচে গেছে। এই যে কালকের তরকারি। আর এই যে কালকে মাছের ঝোল, মাছ নেই, মাছের ঝোল আছে। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আমি তোমাদের সামনে আসছি। ওরা মেয়েকে একটু হোমওয়ার্ক করিয়ে দিলাম, ওর হোমওয়ার্ক বাকি ছিল। আর এদিকে আমি এখন একটু ম্যাগি বসিয়েছি, মেয়ে ম্যাগি খেয়ে পড়তে যাবে। ম্যাগি বসিয়েছি, মেয়ে খাবে একটু, ছেলে খাবে একটু। ওদের বিকেলের টিফিন। বিকেল বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে খেয়ে 7টায় পড়তে যাবে। এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, যা চলো ওদিকে চলো। ওই জন্য এখন খেয়ে দিয়ে পড়তে যাবে। দাঁড়াবো দাঁড়াবো। ওরা মেয়েকে একটু হোমওয়ার্ক করিয়ে দিলাম, ওর হোমওয়ার্ক বাকি ছিল। আর এদিকে আমি এখন একটু ম্যাগি বসিয়েছি, মেয়ে ম্যাগি খেয়ে পড়তে যাবে। দুজনকে ম্যাগিটা ভাগ করে দিই, খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর মেয়েকে পড়তে পাঠিয়ে দিই। আমরা দুজনে মিলেই তো একসাথে মালা নিই, একসাথেই দিয়ে আসি। ওই জন্য আমার বান্ধবীটা যাবে আর আমি যাবো। তো যাই হোক, আমি এখন দুজনকে ম্যাগিটা ভাগ করে দিয়ে দেবো। তো বন্ধুরা, মেয়েকে পড়িয়ে নিয়ে আসলাম। আর আমার হচ্ছে গাড়ির লোন ফেলা ছিল, গাড়ি পুড়ে ফেলে আসলাম। তাই এখন হচ্ছে মেয়ে কয়েক ধরে খুব বায়না করছে, মাংস খাবে। মানে আমরা তো ঘরে তো মুরগির মাংস তুলবো না, বললামই তো, ছেলে খাবে না বলে। যাই করছি না, ঘরে বাচ্চাটা খেতে ইচ্ছা করবে তাই। এবার ছোটোটা তো মানছে না, ছোটোটার খেতে ইচ্ছা করছে, ওই জন্য দিদা বাড়ি থেকে খাইয়ে আনবো। আমার মা রান্না করেছে, বললো নিয়ে আস। পড়ে এসছে, আর মাংস দিয়ে ভাত খেতে যাচ্ছে। মাংস দিয়ে ভাত খাবে কি আনন্দ লাফাচ্ছে। আর আমি ঘরে কত মাংস করতাম, তখন খেতে চাইতো না, এখন মাংস খেতে পারছি না 2 মাস ধরে। নিচ্ছি চলো আমরা যাই। লেবু আছে দিদা? লেবু তো ছিল, আমি তো খেয়ে নিলাম। থাক, লেবু লাগবে না। এই যে চিকেন ভাত খেতে এসছে। একটু মাংস দাও, ওটা খেয়ে নাও, আগে খেয়ে নাও। এখন আর দিও না, খেয়ে নি। কি মগ? ওই যে এর উপরে, এই যে আমাকে দেখো। দাঁড়া, কতদিন লেগ পিস খায় না, লেগ পিস খাবে। খাও চলো, তাহলে খাওয়া হয়ে দেখো। সব দাদুকে যেতে দে। তো বন্ধুরা, এ দেখো আমার জন্য আমার দিদা কি এনেছে। এই যে
এই জিনিসটা, এ দেখো বাঁশি, আমার পুতুল এখানে বসে বসে দোলনা খাবে, কিন্তু আমি দোলনা খেতে পারবো না, কেন আমাদের বারান্দায় কিন্তু মানে দোলনা লাগানোর জায়গা নেই, তাই আমি এটা এমনি দড়িটাকে পিছনে করে এম করে বসিয়ে দেবো। সুন্দর লাগছে না দেখতে? এটাই। ওমা হাই করো। হ্যাঁ, এবার বন্ধ কর, কথা বলি। তো এটা কার বলে দাও। তোর এবার বন্ধ কর। তো চলো আবার পরে আসি। এই যে বোতল। উফ, তো আমরা চলে এসেছি ফাইনালি বাড়িতে। এত গরম আমি সহ্য করতে পারছি না। উফ, এসে আগে জামা কাপড় ছাড়লাম, চোখে মুখে জল দিলাম। বাবা, গরমকালে মনে হয় যেন নিজের বাড়িই শান্তি। যে যেখানেই থাকি না কেন মনে হয় নিজের বাড়িতে আসলেই শান্তি। এতক্ষণ আমি মনে হয় হাঁপিয়ে গেছি আমার মায়ের ওখানে গিয়ে। গরম লাগছে, আর গরম লাগার কারণ আছে, মেন কালো ড্রেস পরেছে, এবার ফুল হাতা, ওর জন্য। এসে এই যে এখনও কিছু গুছায়নি, সব ছড়ানো ছিটানো। আর এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুর শাশুড়ি খেয়ে নিয়েছে, নিয়ে তো ছেলে খাচ্ছে, খাক। আমি চট করে এই কাজগুলো সেরে নিই, এখন এসিটা চালাতে পারলে আমি শান্তি পাই। দাদা এখনও বাড়ি আসেনি, সেই কালকে বেরিয়েছে দাদা, এখনও পর্যন্ত বাড়ি ঢোকেনি। এখন ফোন করে বললাম চলে এসো গরমে। এখন মানিকতলায় আছে, বলছে আমি আসছি। সেই কালকে বিকেলে বেরিয়েছে, মানে কালকে 4টের সময় বেরিয়েছে, আজকে এখন রাত 11টা বাজে, এখনও বাড়ি আসেনি। এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে না বলো বন্ধুরা তোমরা? এত বলছি শুনছে না, আমি বাড়ি চলে এসো বলছে এই তো আসছি করছে, আসছে না। এখন বকেছি, বকাতে বলছে মানিকতলা আছি, চলে আসছি। সেই 24 ঘন্টা পার হয়ে গেছে, এতক্ষণ গাড়ির মধ্যে থাকে, একটা গরম তাপ, এরপর তো শরীর খারাপ হয়ে যাবে, তখন তো আমার যা ইনকাম হবে তার থেকে বেশি বেরিয়ে যাবে, এটা বললে বোঝে না। তো যাই হোক, আর কি বলবো, বিছনা করি এখন। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার কি চোখে মুখে জল দিয়ে আসলাম, মানে চোখে মুখে জলটা দিলে কিছুক্ষণ ভালো লাগছে, তারপরে আবার যেইকে সে অস্থির করছে, শরীরটা কেমন করছে, এই জন্য এখনও গিয়ে আবার চোখে মুখে জল দিয়ে আসলাম। আর এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়ে ওই ঘরে, ঠাকুমা দাদুর ঘরে, প্রতিদিন রাতে শোয়ার আগে ঠাকুমা দাদুর ঘরে যাবে, আধ ঘন্টা ওখানে ওদের পিছনে লাগবে, ও সেই আর কি করবে, দুষ্টুমি করবে, তারপরে এখানে আসবে শুতে। প্রতিদিন আমি শুয়ে পড়ি, তার আধ ঘন্টা বাদে আসে। তা আজকে এখন শোবো না, কেন আজকে বেশি রাত হয়নি, 11টা 20 কি 25 হবে। আমি এখন বসে বসে কটা সুতো বেঁধে নেবো, সুতো মানে ওই বলগুলো বাঁধবো, কেন কালকে আবার মাল আনবো, তো আজকে আনিনি, দিয়ে চলে এসেছি গরমের জ্বালায়, কালকে গিয়ে নিয়ে আসবো। তাই কিছু সুতো বেঁধে রাখলে আমার সুবিধা, এটাও কাজ, মানে এই কাজটাই মেন। এটা আমার কাছে সুতো আর হচ্ছে পুঁতিগুলো বেশি আছে, কিছুটা বেঁধে রাখি, তাহলে আমারই সুবিধা হবে। তো দেখো আমার কাজ সব কমপ্লিট। তো বন্ধুরা আর দেখাতে পারিনি, খাওয়াটা দেখিয়েছি আর আসাটা দেখাতে পারিনি। আর এই যে আমার গপু ভাই ঘুমু করছে, আর ওদের ঘুমাচ্ছে, আর মা এদিকে ওই কাজ করছে। কি কাজ করছে একবার বলে দাও। এই যে পুঁতিগুলো বললাম, সুতোর মধ্যে পুঁতিগুলো কই একটু দেখাও। এই যে দেখিয়েছি, এই যে এইগুলো খুব সহজ, তোমরা দেখো। মা একটা করে দেখো তো, দেখেছি আমি, দেখি ওদেরকে আরেক একটা করে দেখো, জাস্ট ওরা একবার দেখবে। না, গুড নাইট বলে, একটা করো, গুড নাইট বলো, বলে একটা করো ওদের দেখে। এই তো কি করবে দেখো, এটা নেবে, এটা এম করবে, দেখো নে, তুই তাতেই নে। এম করে পুঁতিটা ভরে দেবে এর মধ্যে। আমি এখন ভরতে পারছি না, কেন আমার কাছে ক্যামেরা। আর আমার গপুকে দিয়ে একটুখানি শুরু করেছি। গপু ঘুমাচ্ছে আমার ভাই, আর মা কাজ করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, যতটুকু করেছি, আর কত মিনিট ভিডিও হয়েছে আমরা জানি না। তো চলো আজকের মতো এইটুকু ভিডিও, পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে একটা তোমাদের সাথে। তো চলো আবার দেখা হচ্ছে। তো চলো টাটা, শুভরাত্রি, গুড নাইট। মা টাটা বলবে? টাটা, গুড নাইট। গপুকে দি গুড নাইট।